গতকাল শ্রাবণ মাসের সোমবার ছিল বন্ধুরা। তো পিয়া আমি দুজনেই উপোস করি। তো এবারে পিয়ার বাপিও আমাদের সাথে উপোস করেছিল। তাই স্বামী স্ত্রী দুজনেই বাবা মহাদেবের পুজোয় বসে পড়েছি। বাড়িতেই পুজো করছি। আমার তো বাবা মহাদেব তো বাড়িতেই আছে। তো পিয়ার তো আগেই পুজো দেওয়া হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে। এবার আমরা স্বামী স্ত্রী দুজনে বসেছি। জানি না এবারে হয়তো মহাদেব চেয়েছেন আমরা স্বামী স্ত্রী দুজনেই বাবার পুজোয় বসি, বাবার পুজো করি। তো পিয়ার বাপি হঠাৎ করে বলল, আমিও মহাদেবের মাথায় জল ঢালবো, চলো তোমার সাথেই পুজোয় বসি। ও উপোস করে আছে, কারণ আমরা তো উপোস করি সোমবার সোমবার, আর পিয়া তো পুরো গোটা শ্রাবণ মাস নিরামিষ খায়। তো আমাদেরও এবারে ওর বাপির আমার দুজনেরই নিরামিষ খাওয়া হয়ে যাচ্ছে। ওর বাপি তবু অফিসে হয়তো পেঁয়াজ টিয়াজ এটা ওটা খেয়ে ফেলবে অন্য দিন, কিন্তু সোমবার সোমবার তোর ছুটি, ও বাড়িতেই আসছে, তার জন্য ওরও উপোস হয়ে যাচ্ছে সোমবার সোমবার। আর বাকি দিনগুলো অফিসে তো খেতেই হবে, যা পারবে তাই। আর আমার প্রিয়ার সাথে সাথে আমারও এবারে 1 মাস নিরামিষ খাওয়া হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো এই যে স্বামী স্ত্রী দুজন মিলেই মহাদেবের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে নিলাম। আমাদের পুজো চলছে স্বামী স্ত্রীর। এবারে মনে হয় মহাদেব চেয়েছেন যে আমরা স্বামী স্ত্রী দুজনেই পুজোয় বসি, বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢালি। আর মহাদেবের কাছে এটাই চাই, সকলেই যেন খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, রোগ মুক্ত থাকুক। আর আমরা বাবা মা হিসাবে মহাদেবের কাছে এটাই চাইবো, যাতে আমাদের সন্তানকে ভালো রাখে, সুস্থ রাখে, একটা সুন্দর জীবন পাক। ও মহাদেবের কাছে এই প্রার্থনা করি। তো যাই হোক বন্ধুরা, বাড়িতেই তো পুজোটা করি, কারণ আমরা তো মন্দিরে উঠতে পারবো না। এই যে পুজো আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি তো খাইয়ে দিলাম একটু আমার প্রতিদেবকে, আর একটু মেয়ের জন্যে রাখলাম, কারণ ও পুজো করে এখনও আমি তো খাইনি, আমি দিলে তবেই খাবে। তো ওই জন্য ওর জন্য একটু তুললাম, ও খাবে আমিও খাবো। তো পুজো হতে হতে আমাদের 4টে 4:30 বেজে গেছিলো বিকেল গতকাল। তো এই পুজো সম্পূর্ণ হলো। মহাদেবের কাছে এই প্রার্থনা করি, আমার সংসারে যেন শান্তি থাকে, সকলেই যেন সুস্থ থাকি, রোগমুক্ত থাকি, সুখ শান্তি যেন আমার সংসারে বজায় থাকে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।